আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রমজান চলে গেল, ঈদ ফেস্টিভ্যালও চলে গেল। এখন সময় এসেছে যখন যা মন চায় চট জলদি স্ন্যাক্স রেসিপি বানিয়ে খাওয়ার সময়। রমজানে অত একটা ভাজা পোড়া খাওয়া যায় নাই। ঈদ ঈদ সব শাহি জিনিস বানিয়ে অনেক বাসায় ট্রাই করেছেন। তো আজকে আমি চলে এসেছি চট জলদি ঘরে বসি দোকানের মতো পারফেক্ট মোগলাই বানানোর রেসিপি নিয়ে। তো মোগলাই বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 স্পুন পরিমাণ লবণ। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেই অনুযায়ী লবণটা পরিমাপ করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 স্পুন পরিমাণ চিনি টেস্ট বাড়ানোর জন্য, সাথে খাবার তেল। তো তেলও নিয়েছি 1 চামচ পরিমাণ। এবারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ময়দাটাকে। দেখুন এরকম একটা টেক্সচার হয়েছে, হাত দিয়ে মুষ্টি করলে মুষ্টি হয়ে যাচ্ছে, আবার প্রেস করলে ভেঙে যাচ্ছে। ঠিক এরকম যখন হবে তখন ভাববেন পারফেক্ট হয়েছে। তারপরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি বলতে হচ্ছে ফ্রিজের না, রুম টেম্পারেচারে যে ঠান্ডা পানিটা ওইটা ইউজ করছি, কোনো গরম পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না দোকানের মতো। তো যাই হোক, এই যে হাত দিয়ে ভালো করে অল্প অল্প পানি নিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি নিয়ে বানানোর জন্য, একেবারে কিন্তু দিতে যাবেন না, তাহলে আটাটা পাতলা হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো এই যে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, খুব সুন্দর সফট একটা ডো বানাবো। ডোটা এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার মধ্যে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। একদম কুচি কুচি করে একটা পেঁয়াজ বড় সাইজে নিয়েছি, আর কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, অল্প একটু চাট মশলা, কারণ হচ্ছে যাতে করে ডিমের একটা ফ্লেভার থাকে, এটা না থাকে। আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন, আমার দরকার না, আমি দেইনি। লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু হাত দিয়ে চটকে মাখতে যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে ডিমের ভিতরে। আমি জাস্ট চামচ দিয়ে যেভাবে নেড়ে চেড়ে নিলাম ওইভাবেই করবেন। 2টা ডিম নিয়েছি, 2 কাপ ময়দার সাথে আমি 2টা ডিম নিয়েছি, যাতে খুব সুন্দর করে হয়। ডিমটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি, খুব বেশি ফেটিনি যাতে পানি না বের হয়ে যায়। তো এই যে দেখুন আমার মোটামুটি কাজ শেষ। এবারে আমার যে আটাগুলো রেস্টে রেখেছিলাম এর থেকে আমি 3টার মতো ডো করে নেব। 3টা মোগলাই বড় সাইজের অনায়াসে হয়ে যাবে। তো একটা আমি এরকম দেখেন বড় সাইজ করে বেলে নিয়ে তারপর এরকম একটা শ্রেণীর উপরে রেখে দিয়েছি। বড় সাইজ করেছি। পাতলা যত পাতলা করবেন তত আপনার মোগলাইটা খুব সুন্দর হবে, ক্রিস্পি হবে, ফুলবে। চেষ্টা করবেন খুব সুন্দর করে যতটুকু ডো নেবেন পাতলা করে ফিনিশিং টাচ করার। তো আমি বেলে নিয়েছি, এটা আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। বেলে নিয়ে এই যে ডিশের উপরে রেখে ডিমের ব্যাটারটা দিয়ে দেখুন 2 পাশ থেকে এরকম ভাঁজ করে দিয়েছি। আবার এই পাশ থেকে একটা ভাঁজ দিব, ওই পাশ থেকে একটা ভাঁজ দিব, মোগলাই যেভাবে সাধারণত করা হয়। দেখুন এই যে আরেক পাশ থেকে দিলাম, এবারে আরেক পাশ থেকে দিয়ে দিব। ব্যাস দেখুন আমার কিন্তু মোগলাইয়ের একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবারে খুব যত্ন সহকারে হাত দিয়ে তুলে আমি কড়াইয়ে আগেই তেল গরম করতে দিয়েছি, মিডিয়াম আঁচে রেখে ভাজতে দিয়ে দিলাম। যখন ভাজতে দিবেন খুব সাবধানে যাতে হাতে তেল না ছিটে। তো এই যে আমি দিয়ে দিলাম, আর মাঝারি আঁচে দিয়ে চুলোটা রেখে দিয়েছি। আস্তে আস্তে করে কত সুন্দর ফ্লাফি হচ্ছে। উপর থেকে চেষ্টা করবেন একটু তেল ছিটকে দেওয়ার, মানে চামচ দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক উপর থেকে একটু তেল দিবেন, তাহলে এরকম বাবল বাবল ফুলবে। তো আমি আরেকটা কিন্তু ওইটা ভাজা হচ্ছে, আরেকটা বেলে নিছি একটু মাঝারি সাইজ করে, ওইটার মতো অত বড় করিনি, এটা হচ্ছে বিগ সাইজ। তারপর একটা হচ্ছে মিডিয়াম, তারপরে আরও যেটা করব ওটা একটু লিটল করেছি, 3টা 3 রকম করেছি। তো এটা কিন্তু এক পাশ যখন ভাজা হয়ে গেছে আরেক পাশ উল্টে দিলাম। 2টা চামচ ইউজ করেছি, কারণ তেল ছিটকানোর একটা চান্স থেকে যায়। আর খুব বেশি ধাওয়া জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর ভিতরে যে ডিমটা এটা প্রপারলি কিন্তু সিদ্ধ হবে না। একটা ভাজা শেষ, সেকেন্ড অ্যান্ড থার্ড আমি 2টা দিয়ে দিয়েছি। ওই দেখুন ছোটটা কিন্তু এই পাশে দিয়েছি, আর মাঝারি সাইজ যেটা করেছি কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এইভাবে করে সবগুলো ভেজে নিলাম। বিগ সাইজ যেটা দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা তো পরে দেখাবো। আমি আলাদা করে একটা পাত্রে তুলে নিয়েছি, তেল এক্সট্রা যে তেলটা আছে এটা ছেঁকে যাক, তারপর পরিবেশন করব।
আর ওই দুইটা আরও ভাজা হোক ক্রিস্পি করে। কত সুন্দর লাগছে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে, ভিতরে কোনো কাঁচা নাই। তো এই যে আমি একটা খুব সুন্দর সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম, কাটি নাই এখনও। সাথে একটু সস, টমেটো আর পেঁয়াজ দিয়েছি। মোগলাইয়ের সাথে পেঁয়াজ খেতে আমার খুব ভাল লাগে। তো এই যে দেখুন আমার কত সুন্দর হয়েছে মোগলাইগুলো, ফুলে ফুলে কতটুকু ছিল আর কতটা হয়েছে। এখন অবধি যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে পুরোটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। তো এই যে পরিবেশন তো দেখিয়ে দিলাম, স্লাইস করে নেব। ভেতরের ডিমটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা চলুন দেখে নিই। তো এরকম একটা ছুরির সাহায্যে আমি ছোট সাইজের যেটা ওইটাই নিলাম আগে। তো এই যে দেখুন মাঝখান থেকেই কেটে নিয়েছি, দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু একদমই কাঁচা নাই, কত সুন্দর ফুলেছে। আর আমি ছোট ছোট পিস করে একটা প্লেটে কেটে নিয়ে সস পেঁয়াজ দিয়ে খেতে নিলাম সবাই সন্ধ্যাবেলা। খুবই টেস্ট হয়েছিল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।